আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা শিখব ফাইন্ড অ্যান্ড আপডেট, সেন্ড ফাইল, অ্যাটাচ প্রিভিউ, সেভ পিস এজ সেপারেট ফাইল, প্লট ইন সেপারেট ফাইলস। তো প্রথমে আমরা দেখি ফাইন্ড অ্যান্ড আপডেট। আমরা অনেক সময় স্টাইল নাম আংশিক মনে থাকে, আংশিক মনে থাকে না। তার জন্য আমরা এই ফাইন্ড অ্যান্ড আপডেট এই এই অপশনটাকে ব্যবহার করতে পারি। যেমন এখন ফাইন্ড অ্যান্ড আপডেট আমার সফটওয়্যারে একটা বড় নাম দিয়ে একটা প্যাটার্ন সেভ করেছি। তো এখন আমার ফুল নামটা মনে নেই। তো আমি এখন অর্ধেক নাম মনে আছে। তো সেই অনুপাতে আমি অর্ধেক নামটাই দেব। মনে করেন জারা। তাহলে আমি জারা লিখি। জারা লিখে এখন আমি এটাকে ফাইন্ডে দিব। এখন দেখব কি আমার মেশিনে এটা আছে কিনা। প্রথমে আগে এখান থেকে আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো আমার কোন ফোল্ডারে আমি ফাইলটাকে সেভ করেছিলাম, মানে প্যাটার্নটাকে সেভ করেছিলাম, সেই ফোল্ডারটা আগে দেখিয়ে দিতে হবে। তারপরে এখানে কয়েকটা অপশন আছে। পিস নাম দিয়ে সার্চ করা যাবে, পিস কোড নেম দিয়ে, পিস ডিসক্রিপশন দিয়ে, পিস ম্যাটেরিয়ালস মানে ম্যাটেরিয়াল শেল না পকেটিং, এটা দিয়ে সার্চ করা যাবে এবং স্টাইল নাম দিয়ে। তো আমি স্টাইল নাম দিয়েছি। তারপর ফাইন্ডে দেব। ফাইন্ড দিয়ে সে একটা পেয়েছে। তো এটা আমি ওপেন করে দেখি এখন। এখন এটার উপরে ডাবল ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে প্যাটার্নটা ওপেন হয়ে গেছে। এইভাবে ফাইন্ড অ্যান্ড আপডেটটা কাজ করে। এখন আমি এটা ইচ্ছা করলে এটা কারেকশন করে এটা সেভ করে দিয়ে দিতে পারবো। ধরেন যে আমার এটা না, স্টাইল নাম্বার এটা না। তো আমি আবার নতুন করে আরেকটা প্যাটার্ন খুঁজতেছি। তো ওই একইভাবে ফাইন্ড অ্যান্ড আপডেটে যেয়ে আমি আমি ধরেন 1 2 3 দিয়ে কোনো প্যাটার্ন সেভ করেছি। তো আমি 1 2 3 দিয়ে ফাইন্ড অ্যান্ড আপডেট ফাইন্ড দেব। ফাইন্ড দিলে দেখা যাবে 1 2 3 যে কয়টা প্যাটার্ন মানে যে কটা লিখেছিলাম সব এসেছে। এই যে প্রথমে দেখেন, প্রথমে 1 2 3 একটা এসেছে, তারপরে 1 2 3 4 5 একটা এসেছে, তারপরে এক্স ওয়াই জেড 1 2 3। এখন আমার কোনটা দরকার? আমাকে ৩টা অপশনই দিয়েছে। আমি ডাবল ক্লিক করে দেখতে পারবো কোনটা, এটা না তার পরেরটা না তার পরেরটা। আমার যেটা পছন্দ আমি ওইভাবেই চেক করে নিতে পারবো। এটা হলো ফাইন্ড অ্যান্ড আপডেটের কাজ। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। আমরা ফাইন্ড অ্যান্ড আপডেটের কাজ দেখলাম। তো তারপরে আছে আমাদের কাছে সেন্ড ফাইল। সেন্ড ফাইল এটা সাধারণত আমাদের কাজে লাগে না। সেন্ড ফাইল করতে হলে এই সফটওয়্যারের সাথে আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা থাকতে হবে। তাহলে সেন্ড ফাইল কাজ করবে। তারপরে আমাদের কাজ হলো এটা হলো অ্যাটাচ প্রিভিউ। এখন এটা এইভাবে দেখলে অনেক সময় নাও বুঝতে পারি। তার জন্য এইটা বোঝার জন্য মানে YZ 1 2 3 এই স্টাইলের ভিতরে আমি কি ধরনের প্যাটার্ন রেখেছি, সেই প্যাটার্ন সম্পর্কে আমার একটা যদি পূর্ণাঙ্গ ধারণা থাকে যে এটার ভিতরে শার্ট আছে কিংবা প্যান্ট আছে কিংবা অন্য কিছু আছে, তো আমি সেটা দেখেই যাতে বুঝতে পারি, সেজন্য এখানে অ্যাটাচ প্রিভিউর ব্যবস্থা আছে। অ্যাটাচ প্রিভিউর একটা ব্যবস্থা আছে যে ইনসাইডের মানে প্যাটার্ন ওয়ার্কিং উইন্ডোতে যা রাখা আছে, মানে যে প্যাটার্নটা আছে ওইটারই ডিফল্ট একটা ইমেজ দেখাবে। আর যদি আমরা ভালোভাবে দেখতে চাই যে না এইটার জন্য এই ছবি মানে এই স্টাইলিংয়ের একটা ছবি আমি এখানে ব্যবহার করতে পারবো। তো এটা ব্যবহার করার জন্য আমরা এই যে স্পেসিফিক ইমেজ ফাইল এটা ব্যবহার করতে পারি। এটার ভিতরে যেয়ে তারপর আমরা
ব্রাউজ করে একটা ছবি মানে ওই ওই স্টাইলের একটা ছবি আমরা যদি ব্যবহার করি তাহলে আমি সাধারণত যে কোনো একটা ছবি দিয়ে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা আমার কাছে এই Optitex এর একটা সাধারণ একটা লোগো আছে। আমি এটা দিয়ে দেখাই। এখন এটা দিয়ে আমি দেখলাম। এটা আমার ওকে হয়ে গেছে। এখন আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দিলে এটা সেভ দিলাম। সেভ দিলে এখন আমি প্যাটার্ন ছেড়ে দিলাম। তারপরে আমি আবার ওপেন করলাম। এখন দেখেন এই জায়গায় নানান প্যাটার্নের ভিতরে শুধু ভিতরের ছবিটা দেখাচ্ছে। ভিতরে কি ধরনের প্যাটার্ন আছে এটার ভিতরেও। কিন্তু আমার আ এই জায়গায় আমি এই অপশনটায় আমি ওই ছবিটা ইউজ করেছিলাম। এখন যদি এটা ক্লিক করি আমাকে ওই ছবিটা দেখাবে। এই যে দেখেন আমাকে ওই ছবিটা দেখাচ্ছে যে ছবিটা আমি সেভ করে দিয়েছি। মানে এখানে যদি একটা শার্টের ছবি দিতাম আমি কিংবা প্যান্টের ছবি দিতাম কিংবা কোনো ব্লেজারের ছবি দিতাম তাহলে ওই ছবিটাই আমাকে দেখাতো এবং আমি বুঝতে পারতাম না এইটা এই স্টাইলের কিংবা এই আইটেম এই প্যাটার্নটা। তো এইটা হলো আ এটা গেল অ্যাটাচ প্রিভিউর কাজ। এখন সেভ সেভ পিস অ্যাজ সেপারেট ফাইল এটার কাজটা কি? সেভ এটার কাজটা আরেকটু আ ভিন্ন। অনেক সময় লাগতে পারে যে আমরা এই একটা স্টাইলের প্যাটার্ন প্রত্যেকটা প্যাটার্ন আমি আলাদা, আলাদা করে ফেলবো। আলাদা, আলাদা আ সেভ করব। মানে কলার এই কলার একটা, এই কলার ব্যান্ড একটা, স্লিপ আরেকটা। মানে এটা প্রত্যেকটা আমরা তো সবগুলো মিলে একটা স্টাইল একটা ফাইল হয়। কিন্তু ওই, ওই সিস্টেমে সেভ করলে এইটা প্রত্যেকটা পার্টস আলাদা, আলাদা সিস্টেমে সেভ হবে। তো আপনাদের আমি এটার একটা ডেমো দেখাচ্ছি। ১ম এ আপনাদের মূল জিনিসটা আমি দেখায় নিয়ে আসি। এইটা হলো ওই ফাইলটা, শার্টের ওই ফাইলটা। তো এখন আমি ওইটাকে স স সেপারেট ভাবে সেভ করব। এই যে এইটা হলো ওই ফাইলটা ওপেন। এখন যদি আমি ওইটা সেপারেট ভাবে সেভ করি, এই যে সেভ পিস এট সেপারেট ফাইল। এখন যদি আমি এটা এভাবে দেই তো এই যে এখন যদি আমার সিলেক্ট করা পিসটা আছে। এখন যদি আমি সিলেক্ট ছাড়া অল পিস দেই, অল পিস ইন দিস ফাইল এটা দিয়ে আমি যদি সেভ দেই, ওকে দেই। ওকে দিলে আমাকে দেখাবে কোথায় আমি করব। আমি নতুন একটা ফোল্ডার নিয়ে নেই। না হলে এখানে অনেক ঝামেলা হয়ে যাবে। আমি নতুন একটা ফোল্ডার নিলাম, ফোল্ডার দেখিয়ে দিলাম। তারপরে সেভ দিলাম। দেখেন এখানে কিন্তু ঠিকই আছে। কিন্তু এখন আমি যদি ভিতরে যাই, ভিতরে গেলেই দেখা যাবে। এই যে আমি নো চেঞ্জ দিলাম। এখন এখন এই দেখেন পুরা প্যাটার্ন যত পার্টস ছিল সবগুলা পার্টস আলাদা, আলাদা। এই একটা পার্টস, এই একটা পার্টস, এই একটা পার্টস, এই একটা পার্টস। মানে প্রত্যেকটার এই যে এখানে শুধু একটা পার্টসই। এখানে আর কোনো পার্টস নেই। একটা, একটা। আর এখানে ওই শার্ট যে শার্টটা করা হয়েছিল ওই শার্টের সম্পূর্ণ যে কয়টা প্যাটার্ন মানে যে কয়টা প্যাটার্ন মানে অংশ ছিল সবগুলো অংশ আলাদা, আলাদা হয়ে গেছে। আমরা মূল প্যাটার্নে যাই তাহলে আপনার আরো ভালো করে বোঝা যাবে। এই যে আমাদের মূল প্যাটার্ন, মূল প্যাটার্নের সব আছে। সব একই সাথে আছে। আর ওইটা প্রত্যেকটা এটা একটা হয়ে গেছে, এটা একটা হয়ে গেছে। মানে প্রত্যেকটা প্যাটার্ন আলাদা, আলাদাভাবে সেভ হয়েছে। তো এটাও চলে গেল। তো এখন আর বাকি আছে আমাদের প্লট ইন সেপারেট ফাইল। এখন এটার জন্য আবার আমাদের আ ফ্লোটারের দরকার। এখন তো আমাদের কাছে প্লটার নাই। তাহলে আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার এখন কোনো অপশন নেই। এটা ফ্লোটার
থাকলে একমাত্র বোঝার অপশন আছে। তাছাড়া এই অপশনটা আমরা দেখাতে পারছি না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীতেও আমরা সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। দোয়া করবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।